কিন্তু এই জায়গায় বলতে পারে যে এই টোকেনগুলো আমরা কিন্তু প্রথমে পাবো না, মানে এই টোকেনগুলো প্রথমে পাবো না, আমরা শুধু এগুলাই প্রথমে রিসিভ করতে পারবো। আসলে কিন্তু সেটা না, নিচে আপনাদের আনক্লেম অপশনে যেগুলো থাকবে সেগুলোই কিন্তু আপনারা পাবেন এবং এইগুলা কিন্তু আপনারা পরে রিসিভ করতে পারবেন। তো চলুন এখন আমরা এর প্রাইসটা নিয়ে একটু আলোচনা করি। তার আগে আরেকটা বিষয় আমি বলি, অনেক টিকটিকি ইউটিউবার আছে যারা কিন্তু আপনাদের আবারও লোভ দেখাইতে পারে যে এক একটা টোকেনের প্রাইস 50 টাকা বা 100 টাকা বা 200 টাকা পর্যন্ত হইতে পারে। আসলে এগুলা থেকে কিন্তু আপনারা বিরত থাকবেন। কখনো কিন্তু হামস্টার টোকেনের প্রাইস এত বেশি হবে না, এটার প্রাইস কিন্তু অনেক 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 কম হবে। কত হইতে পারে সেটা জাস্ট আমি আপনাদের একটা আইডিয়া দিচ্ছি। আর এইটা কথাই বারবার বলতেছি, অবশ্যই কিন্তু আপনারা তাদের থেকে সেফ থাকার চেষ্টা করবেন, কারণ তাদের ফাঁদে যদি আপনারা পড়ে যান তাহলে কিন্তু আপনাদের ব্রেনটা একবারে ওয়াশ হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই জেনে গেছেন যে হামস্টারের টোটাল সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন টোকেন, আর এই 100 বিলিয়ন টোকেনকে তারা কিন্তু বিভিন্নভাবে ডিস্ট্রিবিউশন করবে। যেমন এই জায়গায় যদি লক্ষ্য করেন, গেট.io থেকে এরকম একটা চার্ট কিন্তু কিছুদিন আগে দেওয়া হয়েছিল। তো এখানে দেখানো হয়েছে এয়ারড্রপ থেকে কিন্তু তারা 60% টোকেন ডিস্ট্রিবিউশন করবে, মানে এয়ারড্রপের জন্য, এবং বাকিগুলো কিন্তু এই জায়গায় বলা হয়েছে। তো এইখানে আমরা কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করতে পারি, তারা কিন্তু সেকেন্ড রাউন্ড নিয়ে আসতেছে, আর সেকেন্ড রাউন্ডের জন্য 100 বিলিয়ন টোকেন থেকেই কিন্তু তাদের টোকেনগুলো রাখবে। এবং তার সাথে এইখানে যে আমাদের এয়ারড্রপের 60% টোকেন আছে, এখানেও কিন্তু তারা কিছু পরিমাণ টোকেন লক করে রাখছে, মানে অলরেডি কিন্তু 11 থেকে 12%-এর মতো টোকেন কিন্তু তারা লক করে রাখছে। এবং বিভিন্নভাবে দেখবেন যে আরো কিন্তু নতুন নতুন ক্যাম্পেইন রান করা হবে এবং লিকুইডিটির জন্য কিন্তু কিছু পরিমাণে রাখা হবে, তাদের টিমের কাছে কিছু রাখা হবে। তো এই সমস্ত হিসাব নিকাশ বাদ দিয়ে তাদের কিন্তু মার্কেটে যে টোকেনটা আসবে সেটা কিন্তু এখন পর্যন্ত তারা রিভিল করে নাই। তবে আমরা জাস্ট একটা আইডিয়া করতেছি, তারা কিন্তু বেশি পরিমাণে টোকেন এট ফার্স্ট মার্কেটে নিয়ে আসবে না। তো এইখান থেকে একটা প্রাইজের আন্দাজ করা যাচ্ছে। তো এই আন্দাজটা করার আগে আমরা জাস্ট একটু ওদের যে প্রি মার্কেট প্রাইসটা আছে সেটা একটু দেখে আসি। তো এই জায়গায় আপনারা যদি বর্তমানে বিটগেটের প্রি মার্কেটে একটু লক্ষ্য করেন, এক একটা টোকেনের প্রাইস এখানে কিন্তু মোটামুটি 1 সেন্টের মতো দেখাচ্ছে, আর এটা কিন্তু বাংলাদেশি প্রাইসে মোটামুটি 1 টাকা 20 পয়সার মতো আসতেছে। এটা হচ্ছে তাদের প্রি মার্কেট প্রাইস। আর এই প্রাইসটা কিন্তু অবশ্যই তাদের যে টোটাল সাপ্লাইটা আছে 100 বিলিয়ন সাপ্লাই, এখান থেকেই তারা কিন্তু নির্ধারণ করছে। তো এটাকে কিন্তু আমরা ধরবো না, যেহেতু তারা 100 বিলিয়ন সাপ্লাইকে ধরছে। তো এইখান থেকে জাস্ট আমরা একটা আন্দাজ করে তাদের 50% সাপ্লাই আপাতত রেখে দিচ্ছি সাইডে, কারণ তার কিন্তু টোটাল সাপ্লাইটা একবারে মার্কেটে নিয়ে আসবে না। আমরা ধরতেছি যে 50 বিলিয়ন টোকেন তারা একসাথে মার্কেটে নিয়ে আসবে। তো এই তুলনায় যদি আমরা হিসাব করি, এই প্রাইসটা কিন্তু এমনিতে ডবল করা যাচ্ছে, মানে 0.02 কিন্তু আমরা বর্তমানে ধরতেছি এক একটা টোকেনের প্রাইস, মানে 2 সেন্ট করে আমরা কিন্তু ধরতেছি। তো এই জায়গায় আরো কিছু বিষয় আছে, যেমন এই প্রজেক্টটা কিন্তু ডিরেক্টলি বাইন্যান্স সহ আরো অনেক এক্সচেঞ্জে লিস্টিং করা হচ্ছে। আর বাইন্যান্স মানে কিন্তু আপনারা অবশ্যই জানেন, বাইন্যান্সে কিন্তু বিগ একটা অ্যামাউন্টের ট্রেডিং ভলিউম হবে, তার সাথে এই প্রজেক্টে কিন্তু বড় বড় ইনভেস্টররা আসবে। তো এইখান থেকে আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিচ্ছি, এক একটা টোকেনের প্রাইস বাংলা টাকায় 2 থেকে 5 টাকার মতো থাকবে। এটা কিন্তু কখনো আমি আপনাদের শিওর দিয়ে বলতেছি না, তবে এইটা জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি এবং আমার প্রেডিকশন অনুযায়ী দিচ্ছি। তারপরেও এখানে কিন্তু একটা সন্দেহ থেকেই যায়, কারণ তাদের টোটাল সাপ্লাইয়ের কতটা অংশ প্রথমে সার্কুলেশন সাপ্লাইয়ে যাবে এটা কিন্তু এখন পর্যন্ত আমরা ক্লিয়ারভাবে জানতে পারি নাই। যদি এই বিষয়টা তারা রিভিল করে দিত তাহলে কিন্তু অবশ্যই একটা কারেন্টলি প্রাইস প্রেডিকশন আপনাদের দেওয়া যেত, বাট এটা কিন্তু এখন পর্যন্ত রিভিল করা হয় নাই। যার কারণে আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম, এরকমই কিন্তু প্রাইসটা হইতে পারে যদি আরো বড় বড় ইনভেস্টর এখানে ইনভলভ হয় এবং তাদের যদি সার্কুলেশন সাপ্লাইটা আরো কম হয়, তাহলে কিন্তু প্রাইসটা আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো এখন বিষয় হচ্ছে আপনারা জাস্ট এই জায়গায় চেক করবেন, মানে আপনাদের হামস্টারের কতগুলা টোকেন দেওয়া হয়েছে এবং প্রথমে আপনারা কতগুলা টোকেন রিসিভ করতে পারবেন। এই টোকেনগুলোকে আপনারা যদি 5 টাকা দিয়ে গুণ করেন তাহলে কত আসতেছে সেটাই হচ্ছে আপনাদের প্রফিট। আর যদি দামটা 2 টাকা বা 3 টাকায় আসে তাহলে আপনাদের মোট টোকেনটাকে সেটা দিয়ে গুণ করবেন, সেটাই কিন্তু আপনাদের প্রফিট হবে। আর এই প্রফিটটা দিয়ে আপনারা আশায় থাকবেন যে 26 তারিখে গাড়ি করবেন নাকি বাড়ি করবেন নাকি নারী কিনবেন, এগুলো অবশ্যই আপনারা ঠিকঠাক করে রাখবেন। আর সেই টাকা দিয়ে যদি আপনাদের সেগুলো না হয়, তাহলে যে টিকটিকিগুলো আপনাদের বলছিল যে 1 মিলিয়ন প্রফিট পার আওয়ার দিয়ে 5 লক্ষ বা 7 লক্ষ টাকা পাবেন, তাহলে আপনারা তাদের বাড়ি ঘেরাও করবেন, তাহলেই আপনাদের কিন্তু সেই টাকাগুলো উঠে চলে আসবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকে শেষ করে দিব। তবে তার আগে আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, এখনো কিন্তু অনেক প্রজেক্ট আছে যেগুলোর উপরে কিন্তু টিকটিকিদের নজর পড়ে নাই। আপনারা কিন্তু সেই প্রজেক্টের দিকে অবশ্যই ফোকাস করবেন। যেমন হট মাইনিং এ কিন্তু কখনো টিকটিকিগুলো ইনভলভ হইতে পারবে না, কারণ হট মাইনিং এর যে বিষয়টা সেটা কিন্তু ওদের মাথায় কখনো ঢুকবে না। আমি আপনাদের যেটা শুরুতেই বললাম, তারা কিন্তু ক্রিপ্টোর সম্পর্কেও এখন পর্যন্ত জানে না। এই জন্য হট মাইনিং এ যারা যারা কাজ করতেছেন অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে সেখানে কাজ করবেন, হয়তোবা সেখান থেকে আপনাদের আশানুরূপ একটা ফল আপনারা পেতে পারেন। তো ফ্রেন্ডস, আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।